আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তো কিছু মাসআলা মাসাইল আছে যে এই বিষয়ে একজন বুঝতে ভুল করে, এর অর্থে এতটুকুই যে উনি বাকিগুলো তার লাইন চ্যুত না হয়ে আসেন, আশা করা যায় সুস্পষ্টভাবে না বোঝা গেলেও, যেহেতু উনি একটা বিষয় নিয়ে খালি কথা বলছেন। আর আরো কিছু বিষয় আছে, এটা দেখতে একটা বিষয় দেখা যায়, এটা কিন্তু একটা বিষয় না। এটা হলো শেকড়ে যখন টান পড়লে পুরা বৃক্ষ তাতে প্রভাবিত হয়। তো এই ধরনের কিছু বিষয়ের মধ্যে এলো এটা যে ঈমান আনতে গিয়ে কি বলা লাগবে না বলা লাগবে, এটা নিয়ে আবার আরেকটা প্রশ্ন তোলা। সবসময় মনে রাখবেন, যেটা কোরআনে সুন্নায় আছে যেভাবেই থাক, সুস্পষ্ট অস্পষ্ট ইজমালিভাবে বিশদ ব্যাখ্যায় এ যাবৎ ১,৫০০ বছর যাবৎ উম্মতে মুসলিমার মধ্যে বাতিলপন্থী হকপন্থী সবাই মিলে এটাকে মেনে নিয়েছেন। এটার উপরে যখনই প্রশ্ন আসবে তখনই বুঝবেন যে এইটাই হলো ইহুদি, খ্রিস্টান এবং বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়নের একটা প্রক্রিয়া। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওর সম্পর্ক কিসের সাথে ওটা দরকারই নেই। এটা ধর্মান্তরিত করা এবং মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। এতে কারো নিজস্ব অভিলাষ দিয়ে সে আসলে কিছুর সাথে সম্পৃক্ত না, কিন্তু এগুলো করছে, ও আরো মারাত্মক। ওগুলো হয়তো শেকড় ধরে আপনারা আসামি বানিয়ে ফেলবেন অন্যদেরকে, এ তো নিজেই আসামি। এইরকমই কথার মধ্যে একটা কথা আগেও এক প্রশ্ন উত্তরের মধ্যে গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটার মধ্যেও কিন্তু এই এই দুর্ঘটনা, নিজস্ব ভ্রান্তি, তার নিজস্ব অহংকার হোক, অহমিকা হোক, মূর্খতা হোক, এবং মূর্খতার উপরে হঠধর্মিতা হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। ইসলাম আল্লাহর দিন। আমাদের অবস্থায় কোনো ব্যক্তিকে খাতির করা যাবে না, কোনো মানুষ, কোনো সংগঠন, কোনো রাষ্ট্র, সারা পৃথিবী, এগুলো এখন তোয়াক্কার বিষয়ই না। তো ঈমান আনতে গেলে কি পড়া লাগবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শেখানো এখন দেখা লাগতেছে কোরআন দিয়ে। কোরআনের ব্যাখ্যা কে করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে কোরআন পড়তে গেলে ফাস্তাইজ বিল্লাহ বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলা হয় নাই, আস্তাইযু বিল্লাহ বলতে বলা হয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সারা জীবন আউযু শিখিয়েছেন। আউযু এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা এইভাবেই করে দিয়েছেন, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধান রয়েছে। এখানে তাহলে শব্দ উদ্দেশ্য না, এখানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল আমাদেরকে দেখিয়েছেন, এটা উদ্দেশ্য। খাবারের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা খাবার খেতে গেলে আল্লাহর নাম নাও। আল্লাহর নাম, এটাকে বলেছে সাম্মিল্লাহ। কিন্তু এই আল্লাহর নাম নেওয়ার দুইটা অর্থ, একটা হলো বিসমিল্লাহ, আর একটা অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যাখ্যাগত অর্থ। কিন্তু হাদিসে, আরেকটা হাদিসে আসছে ওয়াকুল বিসমিল্লাহ। এই হাদিস দ্বারা যখন ব্যাখ্যা হয়ে গেছে যে এখানে উদ্দেশ্য হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। এখন এসে কেউ সারা কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে সূরার শুরুতে, মাঝখানে, এগুলো দলিল দিলে এখানে গ্রহণযোগ্য হবে না, একটা কানেই নেওয়া যাবে না। ওর থিওরিটাই ভুল। এটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ব্যক্তি তার মত খাটিয়ে কোরআন কারীমের মধ্যে কোনো কথা বানিয়ে বলবে, সে ভুল করেছে, যদিও বা সঠিক বলে থাকে, কারণ তার থিওরিটা ভুল। এখানে উনি এটা বুঝাচ্ছেন। এবং আরেক শব্দ আছে ফাকাত কাফার, সে কুফুরি করেছে, ওর ইমানই শেষ। এইভাবেই এখানে আমার না, এটার ব্যাখ্যা কি, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন, এটাই স্বাভাবিক কথা। তারপরেও যদি গবেষণা করতে যাওয়া যায় আর এদিকে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালিমা দিয়ে তাদের শাহাদতের স্বীকারোক্তি নিয়েছেন, তো সেখানে আমানের অর্থ তাহলে কি থাকলো, ওইটার মর্ম। যখন তো ওই কথাটাই সে বলছে, কিন্তু ওই কালিমা পড়ে বলছে। এবং এখান থেকে সতর্কতার সাথে সরিয়ে দেওয়া হচ্ছে, যখন আর ইসলামের যে মূল মন্ত্র কালিমা, এটা পড়া লাগবে না। যেমন ওই ফতোয়া থেকে বোঝা যাচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাইনাস হয়ে যাচ্ছে, এখন এই ফতোয়া থেকে বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সহ দুইটাই মাইনাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে কি এটা উদ্দেশ্য ছিল আমার না দিয়ে? আরেক জায়গায় তো আল্লাহ পাক বলছেন যে তোমরা কি, মানুষ কি মনে করেছে হাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন,
আমান্না বললেই হয়ে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? ওখানে তো আল্লাহ আমান্না বলা অর্থ দাবি আদায় করা ছাড়া বলছেন অনর্থক, ওটা রদ হয়ে গেছে ওখানেই। এমনিভাবে আল্লাহ পাক বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যারা খাঁটিভাবে ঈমান না আনে ওদেরকে আল্লাহ বলছেন তারা বলল আমান্না। এই আমান্না কোনটা? তাইলে আমান্নার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন আরেক আয়াতে যে তারা দাবি করে যে আমরা ঈমান আনলাম, এটা হলো বক্তব্যকে বোঝানো হচ্ছে, শব্দকে নয়। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা একটা শব্দ, একটা একটা বাক্য, এটা হলো কালিমা ঘোষণার বাক্য, এটা হলো বিপ্লবী বাক্য, এটা হলো মানুষের জীবন পরিবর্তন করার একটা চুক্তিপত্রের বাক্য, একটা গদ। এটার উপর আঘাত হানা মানি সর্বনাশ, আর দিন বলতে কোনো কিছুই থাকলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলিল দিচ্ছে, আবার আয়াত দিচ্ছে। এই জন্যে কার মুখে কোনটা মানায় কোনটা মানায় না, আগে এগুলো দেখতে হবে। তখন তার কথা নেওয়া যাবে কি যাবে না, আদৌ এটা কানে তোলা যাবে কি তোলা যাবে না, এর যোগ্য না, সেটা বিচার করে প্রথমেই দেখা যাবে যে প্রচুর পরিমাণে কথা, বক্তব্য, বই, লিখনি এগুলো বাদ চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক।